আমরা তো অনেকভাবেই মাংস রান্না করে থাকি। আমি কিন্তু কিছুদিন আগেও একটা বক পাখির মাংস রান্না করেছিলাম, যেটা আমি হাতে মেখে রান্না করেছিলাম। আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। তো আজকে আমি একটু ভিন্ন স্টাইলে এই বক পাখির মাংসটি রান্না করব। এটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই রান্নাটি কিন্তু আমি একটু ভিন্ন স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে অসম্ভব মজা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই রান্নাটি করবেন। প্রথমে আমি এখানে 600 গ্রামের মতো এই যে বক পাখির মাংস নিয়েছি, এখানে 3টি আছে। তবে আপনারা চাইলে একই প্রসেসে কিন্তু এখানে কোয়েল পাখির মাংস রান্না করতে পারেন। আর এগুলো একদম ক্লিন করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি, এটা আমি ম্যারিনেট করে নিব তাই। তো এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। সাথে অ্যাড করে দিয়েছি এখানে 1 চা চামচের মতো আদার পেস্ট। সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ ভিনেগার। আদার পেস্টটা দেওয়ার কারণ হচ্ছে এই আদাতে এক ধরনের এনজাইম থাকে, যেটার ফলে কিন্তু আদা দিয়ে ম্যারিনেট করে রাখলে এটা অনেকটাই ভিতর থেকে সফট হয়ে যাবে আর দ্রুত সেদ্ধ হয়ে যাবে। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে মাংসের যে ব্যাড স্মেল থাকে সেটা দূর করার জন্য। তো আমি 20 মিনিটের মতো এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন চলে এসেছি সরাসরি কিচেনে। একটা কড়াইতে এখানে আমি মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি। এরপর কতগুলো গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি। বড় সাইজের 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, দারুচিনি আর এলাচ অ্যাড করেছি। এটা আমি মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এই রান্নাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এটা আমি ভুনা করব সেজন্য। তো এটা আমি হালকা কালারটা ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। এই পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই, কোনো রকম একদম ব্রাউন কালার করে ভাজতে হবে না। তো জাস্ট কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে এখন কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু ম্যারিনেট করার সময় এখানে আদা ইউজ করেছিলাম, সেই জন্য এখানে আমি 1 চা চামচ আদা অ্যাড করেছি। আর রসুনের পেস্ট ব্যবহার করছি 1.5 চা চামচ। আপনারা চাইলে এগুলোও গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে পেস্ট ব্যবহার করাই হবে বেস্ট। এরপর আমি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি। এই মশলাগুলো আমি 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। আবারও একবার মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি, যাতে মশলার যে একটা ব্যাড স্মেল থাকে সেটা যেন চলে যায়। এরপর আমি এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ অ্যাড করেছি। এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি আমার পরিমাপ অনুযায়ী অ্যাড করেছি। তবে আপনাদের যদি পরিমাণ অনুযায়ী মাংসগুলো কম বা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কম বেশি করে মশলাগুলো অ্যাড করতে হবে। তো এরপর আমি ভালো করে মশলাটা ভুনে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে, মানে তেলটা উপরে উঠে এসেছে, তখন কিন্তু অ্যাড করে দিব আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি এই মশলাটা কষানোর জন্য। জাস্ট এভাবেই আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা কষিয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এবার আমি কষিয়ে রান্না করে নিব 8 থেকে 10 মিনিট। এর মাঝে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। যতটা সম্ভব চুলার আঁচটা একদম লোতে রেখে এটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার সাথে এই মাংসগুলো মিশে যায় এবং একদম ভিতর পর্যন্ত ঢুকে যায়। এইভাবেই কষিয়ে রান্না করে নিতে হবে মোটামুটি 7 মিনিট পর এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটা অ্যাড করবেন, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে। কাঁচা পানি অ্যাড করলে এখানে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে। তো এটা আমি ঢেকে রান্না করে নিচ্ছি আরও 5 মিনিট। মাঝখানে কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। যেইটুকু পানি এখানে অ্যাড করছি, সম্পূর্ণ পানিটাই কিন্তু এখানে শুকিয়ে গিয়েছে। খেয়াল করেছেন নিশ্চয়ই, শুধুমাত্র তেলটাই বাকি আছে। টোটালি আমি 15 মিনিটের মতো এটা ভালো করে ভুনে নিয়েছি। আর কালারটা এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আছে, সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এখন আবারও 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি আর এটা মিক্স করে ঢেকে রান্না করে নিব আরও 10 মিনিট। মানে আবারও এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। এখানে একবারে কোনো রকম পানি অ্যাড করবেন না। এই পাখির মাংসটা কিন্তু সেদ্ধ হতে কিছুটা সময় নেয়, তো অবশ্যই কিন্তু এই স্টেপগুলো ফলো করবেন। এরপর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রান্নাটি আবারও করে নিচ্ছি, আবারও সম্পূর্ণ পানিটি শুকিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণ পানিটি শুকানোর পর কিন্তু মোটামুটি এটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে।
বক পাখির মাংসের এই ভুনাটি করা একদমই ইজি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এবার গরম পানি অ্যাড করে দিয়েছি 2 কাপ পরিমাণ। আর এই পানিটাই কিন্তু লাস্ট পানি, এখন আর কোনো রকম পানি অ্যাড করতে হবে না। এটা ভালো করে মিক্স করে এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করেছি, ফ্লেভারের জন্য অ্যাড করছি 4টি কাঁচামরিচ, তবে আপনারা চাইলে ঝাল বেশি খেতে চাইলে এটা ফালি করে দিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটার জন্য টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর কিন্তু আমি একবার ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢেকে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। এখানে কিন্তু সম্পূর্ণ পানি শুকাতে হবে না, কিছুটা রেখে দিতে হবে। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর, আর এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন যাদের জিরার ফ্লেভার ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটা আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে এই রান্নাটি এত টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছিল। আপনারা যদি এভাবে প্রতিটি স্টেপ ফলো করে রান্নাটি করেন, আশা করছি আপনারাও এরকম পারফেক্ট একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু কোনো রকম বাড়তি উপকরণ ব্যবহার করিনি, কিংবা বাড়তি কোনো রকম মশলাও ব্যবহার করিনি। ঘরোয়া মশলা দিয়ে এই রান্নাটি আমি সম্পূর্ণ করেছি। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।